প্রত্যেকটা অফিসে এরকম এসইউভি পড়ে আছে, যেগুলো মেরামত হয় না, এটা হয় না, সেটা হয় না, পড়ে থাকে। এখন যখন গাড়ি কিনে দিবে সরকার, তো সবাইকে একই গাড়ি কিনে দিবে, তাই না? সমান হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই গাড়িটা তো সরকার কর পরিশোধ করবে, করবিহীন নয়। তাহলে আপনি দেখেন, জনগণকে কর দেওয়াচ্ছেন, সেই করটা আগে দিলে আপনি দিতেন। কর যখন মুক্তি নিয়েছিল এমপি, তখন নিজের পয়সার কর মুক্তি নিয়েছিল। কিন্তু এখন সে জনগণের পয়সায় কর পরিশোধ করিয়ে, জনগণের পয়সায় গাড়ি কিনে, জনগণের পয়সায় তেল কিনে, ড্রাইভার নিয়ে, জনগণের পয়সায় 5 বছর গাড়ি চালিয়ে 2-2.5 কোটি টাকা খরচ করিয়ে, তারপরে আবার ভাঙ্গা গাড়িটা আপনি একটু আগে বললেন যে পরের এমপিকে দিবে। কেন দিবে? পরের এমপি আসলে আবার নতুন গাড়ি আবার অকশনে বিক্রি করবে 10 লাখ 12 লাখ টাকা। এটা আবার মজার ব্যাপার আছে। আপনি যদি জিআরডি মিনিস্ট্রির সামনে যান, তাহলে দেখবেন যে শত শত এরকম এসইউভি পড়ে আছে। এগুলো অকশন হয় না, কিছুই হয় না, এগুলো পড়ে আছে, চলে না। এবং সরকারের সমস্ত অফিসে, প্রত্যেকটা অফিসে এরকম এসইউভি পড়ে আছে, যেগুলো মেরামত হয় না, এটা হয় না, সেটা হয় না, পড়ে থাকে। এবং এক পর্যায়ে যখন অকশন হয়, এগুলো ছাল চামড়া বাকল কিছুই থাকে না।